ভাই একটু কষ্ট করতে দিছি রে ধরো আমার ভাই বুঝাই দিছি এটা দিছস প্রথমে তো নামটা দেখা যাবে আর আর্টিস্ট তো আছি আমরা না তুই নামটা দেখা গেলেই হবে পোস্টারে থাকার দরকার নাই, সামনে থাকলেই হবে। সেটাই ওকে ওকে ইয়া এদিকে দাও আমারে লাগলে ডাক দিও, আমি এই পাশে আছি। ওকে লাগবে না আর কত দিবেন আজানের শেষ হোক আপনি যে বাড়াইছেন আপনারা তো রিমান্ডে নিব একটু পরে। আচ্ছা ও রে এত কষ্ট করে দাঁড়াতে থাকো আজানটা শেষ হোক শুভ আজানটা শেষ হোক আমি করতো না আমি করি না ডিস্টার্ব আমি করি না ঠিক মেরে আমার আমি করছি একটা কথা বলবেন না তুমি আমি করছি আপনি ডিস্টার্ব মানে খালি আমার তোমার জন্য আমার জন্য না এই চিল্লাচিল্লি করবেন না আপনারা ভাই আমরা নিজেরা চিল্লাচিল্লি না করি ভাইয়া। এই সামনে দাঁড়ানো আমি তুই দেখছো আমার সামনে ভাই, এই ভাই আপনার জন্য অন্ধকার আবার যদি আপনি সামনে এই বসো তুমি বসো বসে কাজ করো ওই হেন থেকে ভাই এসে বলতে বাধ্য হইছি আমি, জানেন? একজন করে তাহলে সময় অনেক লাগবে শুরু করো মনে হয় কি আমার দোষ পালাইতেছে কথা বলবেন তাহলে আমার দোষ পালাইতেছে না আরে হইছে তো থাম না অনেক ভাই, সময় বাদ দেন ভাই। রেডি রেডি সব তো আমরাই ভাই। হ্যাঁ ছিল বলে যে আরে ভাই যাবো ওকে ভাইয়া সব দিকে লোক দেন ভাই। ভাই এটা ধরতে একসাথে যাই যাই ওকে ভাই রেডি এই প্রশ্ন করো ভাই শিশি ভাই কেমন ছিল বলেন প্রথম চলচ্চিত্র মুক্তিপ্রাপ্ত সিনেমা হলে দেখলেন কেমন ছিল সব মিলিয়ে কেমন ছিল আমি তো ভালোই বলবো, কারণ আমার সিনেমা আমি তো কখনোই মোটেও খারাপ বলবো না। তবে হ্যাঁ অনেক ভালো ছিল, বিকজ আমাদের সাথে অনেক আমজনতাও ছিল যারা মুভিটা দেখেছে এবং সবাই ভালো বলেছে গল্পটা, এবং অ্যাক্টিংয়ের অনেক প্রশংসা করেছে আমাদের নায়িকার। এবং আমি এক্সপেক্ট করিনি যে আমার অ্যাক্টিং দেখে প্রশংসা করবে, কারণ আমার ফার্স্ট সিনেমা ছিল তো, বাট সবাই প্রশংসা করেছে। ভালো লাগছে, অনেক বেশি ভালো লাগছে, কারণ নিজের সিনেমা, যেটা প্রত্যেকটা মানুষেরই স্বপ্ন থাকে যারা হচ্ছে ইন্ডাস্ট্রিতে কাজ করে, মিডিয়াতে কাজ করে, সবার স্বপ্ন থাকে যে তাকে বড় পর্দায় দেখবে। সেটা আজকে আমি দেখতে পেরেছি, এবং আমি নিজে বসে নিজেকে বড় পর্দায় দেখতে পেরে আমার নিজেকে খুব ভালো লাগছে। এবং আমরা রেসপন্স ভালো পাচ্ছি, সিঙ্গেল স্ক্রিনের রেসপন্স অনেক ভালো পাচ্ছি, এবং আজকে আমাদের এই লাস্ট শোতে অনেক ভালো ছিল, অনেক বেশি ভালো ছিল। আর এভাবে চলতে থাকলে ইনশাল্লাহ মধ্যবিত্ত অনেক দূর এগিয়ে যাবে। হলের মধ্যে হল রিঅ্যাকশনটা কেমন পেয়েছেন, বা অনেকেই তো ছিল দেখলাম সিনেমাটা দেখছিল বিভিন্ন সময়, তাদের মুভমেন্টটা কেমন দেখলেন? বিশেষ করে কিছু সিনের সময় দর্শকদের অনেক উত্তেজনা ছিল, এবং ওখানে তো ভিডিওটা করতে পারিনি, বাট অনেক ভালো, তখন অনেক ভালো লাগছিল, নিজের মধ্যে একটা অন্যরকম আনন্দ লাগছিল যে না, আমার সিনটা যখন আসছে মানুষ হাসি দিচ্ছে, তালি দিচ্ছে, কান্না করছে, তো ভালো লাগছে। ভালো 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 লাগারই কথা, বলে শেষ করতে পারবো না। প্রথম সিনেমার হিরোইন হিসেবে পেয়েছেন এলিনা আপুকে, তার অভিনয় বা তার সাথে কাজ করার এক্সপিরিয়েন্সটা কেমন ছিল সব মিলিয়ে? অলওয়েজ আমি এটা বলে আসি যে ওনার সাথে কাজ করার এক্সপিরিয়েন্সটা অনেক বেশি ভালো ছিল। আর অ্যাক্টিংয়ের কথা তো একটু আগে আমি নিজে থেকেই বলে দিলাম, খুব ভালো অ্যাক্টিং করে, এবং এটা আমি না, সবাই জানে, ইন্ডাস্ট্রির এবং দর্শক সবাই জানেন যে উনি অনেক ভালো অভিনেত্রী। আর ওনার সাথে কাজ করতে পেরে আমারও ভালো লাগছে, কারণ ওনার সাথে আমি স্ক্রিনটা শেয়ার করতে পেরেছি, যেটা সারা জীবন থেকে যাবে, এটাই পাওয়া। আপুর কাছে যদি জানতে চাই কেমন দেখলেন সব কিছু? খুবই ভালো লাগছে। আর সব সময় একটা বিষয় আমার মাথায় থাকে, সেটা হচ্ছে কোনো একটা কাজ করতে গেলে প্রথমেই আমার ফোকাসটা থাকে অভিনয়ের উপরে, এবং চরিত্রটার সাথে মিশে যেতে পারাটাই সবচেয়ে বড় কথা। তো যেরকম প্রতিক্রিয়া পাচ্ছিলাম, পাশ থেকে বলছিল, পিছন থেকে বলছিল, এবং মানে একটু স্যাড সিনগুলোর সময়, আমার স্যাড সিনগুলোর সময় লোকজনের চোখ ছলছল করছিল। এটা তো একজন আর্টিস্ট হিসেবে দেখতে পারাটা অনেক ভাগ্যের ব্যাপার, ভালো লাগার বিষয়। এত কষ্ট করি দর্শকের এতটুকু রেসপন্স পাওয়ার জন্যই তো সেই জায়গা থেকে আমরা সার্থক। মধ্যবিত্তের গল্প দারুণ, টুকটাক ভুল ত্রুটি সব চলচ্চিত্রেই থাকবে, সেটা অস্কার প্রাপ্ত চলচ্চিত্রেও যদি আমরা খুঁজি ভুল ত্রুটি আমরা খুঁজে পাবো, কিন্তু মধ্যবিত্তর ওভারঅল যদি সব কিছু মিলিয়ে চিন্তা করি, তাহলে আমার মনে হয় কমপ্লিট একটা চলচ্চিত্র নির্মাণ করা হয়েছে। হলে এসে দেখলে আমাদের আশেপাশে যেহেতু মধ্যবিত্তের সংখ্যাই বেশি, তারা এই চলচ্চিত্রটি দেখলে নিজেদেরকে বিভিন্ন চরিত্রের সাথে মিলাতে পারবে, এতটুকু বলতে পারি। এবং সুন্দর একটি গল্প, সুন্দর কিছু গান, এবং গানগুলো মুগ্ধ করে রাখবে, এবং শুরু থেকে শেষ পর্যন্ত কেউ বোর হয়নি, এনজয় করেছে।
এটা কিন্তু আমরা দেখেছি যে এনজয় করেছে, প্রতিক্রিয়া দিয়েছে, নিজেদের ফিলিংগুলো শেয়ার করেছে, যেখানে একটু মন্দও লেগেছে সেটাও কিন্তু বলেছে, কিন্তু সেটা মানে পজিটিভলি বলেছে। তো এটাই আসলে আমরা চাই, ভালো লাগাগুলোই বেশি ছিল দর্শকের, এটা আমাদের জন্য অনেক বেশি ভালো লাগা। শিশিরের প্রথম চলচ্চিত্র নায়িকা হিসেবে আপনাকে পেয়েছে, তাকে কেমন দেখলেন তার প্রথম চলচ্চিত্রে? হ্যাঁ, আমি এর আগের ইন্টারভিউগুলোতে বলেছি যে প্রথম চলচ্চিত্রের হিরো হিসেবে যথেষ্ট ভালো ডেডিকেশন ছিল এবং ওর লুকটা তো অনেক ভালো লুক। তো একজন হিরো হওয়ার জন্য যে গুণাবলী দরকার ওর ভেতরে সেগুলো আছে। চলচ্চিত্রে অনেকদিন ধরে আছেন, তার যাত্রাটা কেমন হতে পারে আসলে বলবেন? আমাদের চলচ্চিত্রের পথটা তো বিশেষ করে বাংলাদেশের পার্সপেক্টে যদি বলি, সেটা খুবই বন্ধুর, উঁচা নিচা। হ্যাঁ, তো সেইখানে তাকে যথেষ্ট ধৈর্য ধরে, মানে দাঁতে দাঁত চেপে এখানে পড়ে থাকতে হবে। হ্যাঁ, ইমোশনাল হওয়া যাবে না, রাগ হওয়া যাবে না, হেরে যেতে হবে, একদম ধৈর্য ধরে টিকে থাকতে হবে, যেমন সাকিব খান থেকেছেন এতদিন পর্যন্ত। ওকে আপু, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। শিশির ভাই শুভ